যদি মিথ্যা হয় তাহলে তো বুঝতেই পারো, দেখেছো, দাও একটা মাথার আলাদা করে দেব। হরে কৃষ্ণ। ভক্তাধীন ভগবান ভক্তের বড় কাছে, ভক্তের বড় কাছে থাকেন। তাই চোরে রওনা দিল কোথায়? সে গোপালকে খুঁজতে। কারণ চোর বিশ্বাস গেছে যে আমি গেলে তাকে পাবো আর গয়নাগুলো আমি চুরি করতে পারবো। এখন যদি আমার ভিতর বিশ্বাস স্থাপন না হয় ভগবান আছেন বা হরি নাম নিলাম উদ্ধার হব, এই বিশ্বাস যদি আমার ভিতরে না আসে, ওই লোক হরি নাম করতে করতে নরকে চলে যাবে, ওই হরি নামে সে স্বর্গে যেতে পারবে না। প্রথম করো বিশ্বাস স্থাপন, আপনি ভক্তি জাগবে তখন। আমার যদি বিশ্বাস স্থাপিত না হয় নামের উপরে, তাহলে ওই নাম জপ করে কোনো লাভ নেই, ওই নাম শ্রবণ করেও কোনো লাভ নেই। তাই চোরে মুখস্থ করতে, কি নাম জানো? গোপাল, 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 দমে দমে বলছে। ওই রকম আর কে বলেছিল? রত্নাকর দস্যু। সে যখন অপকর্ম করে ব্রহ্মার হাতে ধরা খেয়েছিলেন, ব্রহ্মা তাকে মন্ত্র দিতে গিয়েছিল। কি নাম? তখন রাম নামে দীক্ষা হতো, এখন হয় কৃষ্ণ নামে, তখন হতো রাম নামে, আর সত্যযুগ হতো কৃষ্ণ নামে। এখন ব্রহ্মা যখন মন্ত্র দিতে গেছে, বলছে রাম, বলো রাম, বলবে মরা। অর্থাৎ এত পাপ করছে যে জিহ্বায় রাম নাম উচ্চারণ হয় না। কি হয়? মরা উচ্চারণ হয়। তখন নারদ বলছে যে প্রভু, তো রাম নাম করতে পারে না, ওর মরা মরা উচ্চারণ হচ্ছে, একটু ছেড়ে দেন আমার কাছে। ওরে নিয়ে গেছে গাছের গোড়ায়, বলছে এটা কি? যে এটা না গাছ। এটা কি গাছ? পাতা টাতা নাই, তোর মরা গাছ, যে তোর মরা মন্ত্রী দীক্ষা দেবো তোরে। প্রথম বিশ্বাস স্থাপিত হোক, তখন এসে ব্রহ্মাকে বললো ওকে মরা মন্ত্র দীক্ষা দেন। ও মরা মরা জপ করুক। মরা মরা জপ করতে করতে কোন একটা সময় রাম নাম উচ্চারিত হবে, কারণ যদি নামের প্রতি ভক্তি বিশ্বাস আসে। কি করলে? বসে পড়েছে যে তুই যেদিন শুদ্ধ হবি সেদিন আমি এসে তাকে চৈতন্য করব। কে বলছে? ব্রহ্মা নিজে স্বয়ং বসেছে। স্নান করতে গিয়েছিল, গঙ্গা শুকিয়ে গিয়েছিল, এত পাপ সে করেছিল। কিন্তু সেই রত্নাকরে কিন্তু সিদ্ধি লাভ করে রাম জন্মের 60,000 বছর আগে রামায়ণ রচনা করেছিল। তাহলে এই হরি নামে কি না হয়? ভগবানের নামে সবই সম্ভব, যদি বিশ্বাস করি তাকে ধারণ করা যায়। তাই কি করছে? বসে বসে বলছে মরা 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 রাম 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 রাম। মরা মরা করতে করতে দেখবেন রাম নাম উচ্চারিত হচ্ছে, তখন আর মরা থাকবে না। তদ্রূপ এই চোরও গোপাল গোপাল কৃষ্ণ, গোপাল গোপাল কৃষ্ণ, গোপাল, রাত ভরে সব জপ করতে করতে ভোরবেলা গিয়ে পৌঁছেছে ওইখানে। আমার গোপাল বলছে, ওস্তি এত ভক্ত, ও তো আমাকে ধরা দিতে বলেছে, আমি ওকে ধরা দেবো আজ। দেখেন, ভক্তের অনুরোধ ভগবান ফেলতে পারেন না। হরে কৃষ্ণ। আমার গোপাল বলছে, মা গো তাড়াতাড়ি আমাকে সাজিয়ে দাও, আমার জন্য একজন লোক অপেক্ষা করছে, চোরটা বসে আছে, ওকে ধরবে। তখন মা সাজিয়ে গুজিয়েছে, গোপাল সাবধানে থাকে। ঠিক আছে মা। গোপাল দৌড়ে আসছে, বন্ধুরা চলে গেছে, গোপাল একা, ছোট্ট গোপাল একা যাচ্ছে। ঠিক যখনই গোপাল যাচ্ছে গোচারণে, পথের মধ্যে দাঁড়িয়েছে, দাঁড়াই, এইটাই হবে, এত সুন্দর গয়না এইটাই হবে। দাঁড়িয়েছে, আচ্ছা তুমি কে গো? এক কথা বলিস না। জঙ্গলে নিয়ে গেছে টান দিয়ে, যাতে কেউ না দেখে। নিয়ে গেছে, গয়নাগুলো খুল। দেখেছিস দাও? ওই দাও দিয়ে কি হয়? ছোট্ট মানুষ, দাও দিয়ে কি হয় জানোস না? যে না, আমার দাও দিয়ে তো আমার মা মাছ কাটে, বাবা বাঁশ কাটে, এগুলা করে। তুমি এটাতে কি করবে? তোকে কাটবো? যে মানুষকে কাটবে কেন? তুমি কি কাটবে কেন? যে তোমাকে কাটবো যদি তুমি গয়নাগুলো খুলে না দাও, ওগুলো আমাকে দিয়ে দিতে হবে। খুলে নাও, এগুলো আমি নিজে হাতে পরি না, আর নিজে খুলিও না, এটা আমার মা পরিয়ে দেয়, আর মা সবার সময় খুলে রাখে। সুতরাং এটা আমি হাতে খুলতে জানি না, তুমি খুলে নাও। দেখেন গোবিন্দের কৃপা কি করে হচ্ছে। সবগুলো গয়না খুলেছে। গোপালের গলায় যে আলনটা ছিল, আলনটা পেতেছে, পেতে তার মধ্যে গয়নাগুলো পোটলা করে রেখেছে। এখন সবই খোলা হয়েছে, কিন্তু চরণের নূপুর দুটো খুলতে পারে না। হরে কৃষ্ণ। চরণের নূপুরটা আর খোলার কায়দা নেই।
তখন চিন্তা করছে যে নপুর দুইটা তো অনেক দাম, তাহলে এক কাজ করা যায়, ওকে আমি শুদ্ধা নিয়ে যাব, নিয়ে অন্য নপুরটা মাছটি খুলবে, খোলার পরে ওকে আবার দিয়ে যাব। হরে কৃষ্ণ। তখন চোরকে কাঁধে নিয়ে যাবে চিন্তা করেছে, কিন্তু পোটলা ধরে, পোটলা যে ওঠে না, গোবিন্দের গহেনা তো এত ওজন এত বেশি, ছোট্ট একটা পোটলা তাই না তুলতে পারতেছে না, ওজন অনেক, সরাতে পারে না পোটলাটাকে। বলছে বেটা তো জাদু জানে, যদি তা না হতো তাহলে এতগুলা হয়তো 5-7 কেজি স্বর্ণ হবে বা 3 কেজি হবে, কিন্তু আমি তুলতে পারছি না, আমি 2 মনের জিনিস চুরি করে বাড়ি নিয়ে যাই, আর এইটুকু পোটলা আমি তুলতে পারি না। তখন কি করলেন, বলছে এই এটা তুলতো, মাথায় তুল। আস্তে করে কি করেছে, আমার গোপালের ধরিয়ে বলছে না মাথায় নে, আস্তে করে গোপাল গয়নার পোটলা মাথায় তুলে নিয়েছে। গোবিন্দ প্রেমানন্দ রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি হরি। গয়নার পোটলাটা আমার গোপালের মাথায় তুলে নিয়েছে। বলছেন এবার হাট, এবার হাটে। আমার গোবিন্দ আগে আগে যায়, বলে ডাইনে ভাই টাকা দিয়ে দাও, দেখেছিস একদম খন্ড করে দেবো হাট। আমি বলাবো না, তুমি আমাকে ভয় দেখাচ্ছ কেন? কোথায় যেতে হবে? আমার বাড়িতে। তোমার বাড়িতে গেলে খেতে দেবে তো? আমার খিদা লাগছে কিন্তু এখন, অনেক দূরে এসেছি। ওই চল, আমার বউ তোকে খেতে দেবে, চল। আমার ঘরে ছোট্ট একটা গোপাল আছে, তার প্রতিদিনই খেতে দেয়, তুই গেলে তোরও দেবে। এই দেখেন অবস্থা। তার ঘরেও ছোট্ট একটা গোপাল আছে এবং ওর নামও গোপাল। আসলে তো সেই গোপালই তো তার ঘরে বসা, প্রতিদিন যে গোপালকে সেবা দেয় সেটাও তো সত্য। গোপাল বলছে হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, চলো। ঠিক শেষ রাত্রের দিকে বাড়ি গিয়ে হাজির, ডাক দিছে স্ত্রীকে, ওঠো, দেখো কি নিয়ে এসেছি। হরে কৃষ্ণ। ভক্ত কিন্তু ভগবানকে চিনতে পারে। ওমা, 100 মানুষ যদি, বাচ্চা যদি রাস্তার মধ্যে চিল্লাচিল্লি চিৎকার করে, যার যার সন্তানের অবস্থা তার চেনা, আওয়াজ শোনা মাত্র ওই মা বলবো ওই আমার ছেলের আওয়াজ। প্রত্যেক মাই প্রত্যেক সন্তানের কণ্ঠস্বর পরিচিত মায়ের কাছে। অর্থাৎ মা হচ্ছে সন্তানদের দ্বিতীয় ভগবান। কিন্তু আমরা সন্তানরা কি সে মার সাথে ভালো ব্যবহার করি? আমরা কি মা বাবার সাথে ভালো ব্যবহার করি? মা বাবার কথা শুনি? কি হবে গতি তোমাদের? একটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে মায়ের বুকে 32 ধারে দুধ আসে, অমৃত। এই একটা ধারের দাম আমরা শোধ করতে পারবো না কোনোদিন। এবং যখন আমায় পৃথিবীর মুখ তিনি দর্শন করান, যম একদিকে আসে, সামনে দাঁড়িয়ে থাকে যম। মায়েরা কি করে? বাম পাটা দাঁড়া করে দেয়, যম একটা লাথি দিয়ে ফেলে দেবো, আমি আগে সন্তান প্রসব করি, তারপর তুই আমার কাছে আসবি। এত কঠিন শর্তে একজন মা সন্তান জন্মদান করে এবং বাবা সারা জীবন ভরে নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে সেই সন্তানকে আমরা বড় করি, কিন্তু তাদের কাছে আমরা ভালো কিছু পাই না। সে তার বাইরে আমিও না। গোবিন্দ যেন কৃপা করে আমরা যেন প্রত্যেক সন্তান যেন মা বাবার সাথে সুন্দর সম্পর্ক রাখে এবং মা বাবার কথার বাইরে চলে আমরা না চলি। কারণ মা বাবা হচ্ছে দ্বিতীয় ভগবান। আগে পিতা গুরু, মাতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার থেকে বড় গুরু ভজন করলে পাই। কাজেই ঘরে জ্যান্ত প্রতিমা রেখে মাটির প্রতিমার পূজা করে কোনো লাভ হবে না। কথাগুলো যেন আমাদের মাথায় থাকে, হোক সন্তান মেয়ে হোক ছেলে, আমরা যেন মা বাবাকে অবশ্যই সম্মান শ্রদ্ধা করি। যদি না করি, পরবর্তী সময় আমার সন্তান আমার সাথে ওইটাই করবে, আমার থেকে বেশি করবে। সুতরাং আমরা যেন সাবধান হয়ে যাই। আমার অনেক শিষ্য প্রায় আমাকে খন্দায়, বাবা নাতিতে কথা শোনে না, যে তুমি কি তোমার বাবার কথা শুনছো কোনোদিন? হিসাব করে দেখো তো তুমি শুনছো কিনা তোমার বাবার কথা। কয় বাবার কথা মাঝে মাঝে শুনি নাই, যে মাঝে মাঝে তুমি কম শোনো নাই, এখন তোমার আরো বেশি শুনবো না তোমার কথা, কারণ তুমি যদি শুনতো তোমার চলে শুনতো। হরে কৃষ্ণ। যুগ তো কলিযুগ। এখন আমাদের মন চঞ্চল, যে জিনিস যত বেশি ভালো লাগবে সেই জিনিস তত বেশি খারাপ। কামাই করতে অবৈধ পথে ভালো লাগে না, কিন্তু ওটা ধরা পড়লে বড় জেল, মুক্তি নাই, জেল। অর্থ কামাই করতে ভালো লাগে 2 নম্বরই পথে। কাজেই আমরা যেন কথাগুলো মাথায় নিয়ে চলি, আমরা যেন কখনোই অন্যায় পথ অবলম্বন না করি, কখনোই যেন মা বাবা না, কখনোই যেন কেউ কারোর সাথে খারাপ আচরণটা না করি।
আমরা যেন সবাই সবার সাথে মিলেমিশে চলি, সবাইকে যেন সম্মান শ্রদ্ধা করি। অর্থ দিয়ে আপনি আমাকে কিনতে পারবেন না, ভালোবাসা দিয়ে কিনতে পারবেন। আজকে আপনি এখান থেকে যাবো, খারাপ ব্যবহার দেখলে আর আসবো না। আপনি যত টাকাই থাক আমি আমাকে আনতে পারবেন না, তত আপনাকেও আমি নিতে পারবো না। কিনতে নিতে পারবো, দাদা আমি অধম, আমায় আপনাকে সমাদর করব, আমার সেই সাধ্য নেই, কৃপা করে এসেছেন, অনুগ্রহ করে চরণ ধুলাটা দিয়ে যাই, আবার আসবেন। এই ভক্তি দিয়ে, ভালোবাসা দিয়ে বহু কিছু আদায় করা যায়, কিন্তু অন্য